দেখো, গতকাল রাতেই সিদ্ধান্ত নেওয়া হয় যে পুকুরেতে এইভাবে বোট নামানো হবে এবং সেই অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ যে এই যে বিদেশিনী হোটেল তার ঠিক পাশেই এই পুকুরটি রয়েছে। সেই পুকুরে কিন্তু আজকে সার্চ অপারেশন চালাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এখানে জাল ফেলা হয়েছিল, তার পাশাপাশি হচ্ছে এখানে বোট নামানো হয়েছে এবং বোট নামিয়ে সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। গতকাল আমরা দেখেছিলাম যে দমকল বিভাগের যিনি প্রতিমন্ত্রী রয়েছেন, এছাড়া রামপুরহাটের যিনি বিধায়ক রয়েছেন, তারা এসছিলেন এই তারাপীঠে, যে তারাপীঠের যে থানায় তারা এসছিলেন এবং সেখানে পুলিশ সুপারের সঙ্গে একটা বৈঠকও হয় এবং বৈঠক হওয়ার পরে তারা সিদ্ধান্ত নেন যে এরকমও তাদের একটা সন্দেহ ছিল যে এই দেখো পাশেই হচ্ছে হোটেল এবং সেই হোটেলের পাশে হচ্ছে পুকুর, সেই পুকুরে কেউ ঝাঁপ দিয়ে থাকতে পারেন, এই অগ্নিকাণ্ডের গ্রাস থেকে বাঁচার জন্য কেউ ঝাঁপ দিয়ে থাকতে পারেন, এটা একটা যেরকম বিষয় রয়েছে। দ্বিতীয় আর একটা সন্দেহকে মাথায় রাখা হচ্ছে যে কাউকে এখানে যদি ফেলে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ কেউ কোনো দেহ, সেই দেহকে এখানে যদি ফেলে দেওয়া হয়ে থাকে, সেই একটা আশঙ্কার মাথায় রেখেও কিন্তু কাজ হচ্ছে এবং সেই কারণে ঠিক এই হোটেলের পাশে বিদেশিনী হোটেল, তুমি দেখতেই পাচ্ছ যে সামনে রয়েছে এই বিদেশিনী হোটেল এবং সেই বিদেশিনী হোটেলের পাশেই কিন্তু হচ্ছে এই পুকুর। সেই পুকুরেতে সিদ্ধান্ত নেওয়া হয় যে এদিন সকাল থেকে সিভিল ডিফেন্সের লোকজন তারা তল্লাশি অভিযান চালাবেন এবং সেই অনুযায়ী এই মুহূর্তে এই যে পুকুর সেখানে তল্লাশি অভিযান চালানো কিন্তু শুরু হয়েছে এবং দেখা হচ্ছে যে এখানে আর কেউ রয়েছেন কিনা, কোনো দেহ এখানে রয়েছে কিনা, কেউ এখানে ঝাঁপ দিয়েছিলেন কিনা, অন্য কিছু ঘটনা ঘটেছে কিনা, এই পুরো বিষয়টা মাথায় রেখেই তল্লাশি অভিযান কিন্তু শুরু হয়েছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবিটা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে স্পিড বোট নামানো হয়েছে। এখনো বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না, বাকিদের দেহ শনাক্তকরণের কাজ চলছে আর তাদের খোঁজেই কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই খোঁজাখুঁজি চলছে। একদম পাশেই রয়েছে এই নীল সাদা, দেখতেই পাচ্ছেন একটার পর একটা হোটেল রয়েছে, যার মধ্যে নীল সাদা হচ্ছে এই বিদেশিনী হোটেল, যেখানে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর সেখান থেকে কাউকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছে কিনা বা কেউ প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন কিনা তার হদিশ এখন চালাচ্ছে প্রশাসন। বিভিন্ন উপায়ে মানুষজন প্রাণ বাঁচানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন। কেউ বা একেবারে হোটেল সংলগ্ন যে বড় গাছ রয়েছে সেই গাছের ডাল ধরে নিচে নামার চেষ্টা করেন, কেউ বা কার্নিশে লাফিয়ে পড়েন, আবার অনেকে হোটেল সংলগ্ন পুকুরে ঝাঁপিয়ে পড়েন। কথা বলবো, আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন। ভাস্কর, আজ সকাল থেকে স্পিড বোট নামিয়ে রেস্কিউ অপারেশন শুরু হয়েছে। একদমই, দেখো যে তারাপীঠের যে হোটেলটিতে আগুন লেগেছিল সেই ঠিক হোটেলের ঠিক পিছনের দিকে একটা বড় পুকুর রয়েছে। প্রশাসনের সন্দেহ যে গতকাল যখন আগুন লাগে তখন মানুষ কিন্তু বাঁচার চেষ্টা করছিল বিভিন্নভাবে। হ্যাঁ, এর মধ্যে কয়েকজন এই পুকুরে ঝাঁপ দিয়ে থাকতে পারে বলে প্রশাসনের সন্দেহ। তার জন্যই আজকে সকাল থেকে সিভিল ডিফেন্সের লোকজন এখানে আসেন এবং তারা প্রস্তুতি শুরু করেন এবং পুরো পুকুর স্পিডবোট নামিয়ে এবং জাল ফেলে সেখানে দেখা হবে যে কেউ ওখানে লাফ মেরেছিলেন কিনা বা লাফ মেরে থাকলে তিনি পুকুর থেকে ওপরে পাড়ে উঠতে পেরেছিলেন কিনা, কি অবস্থায়। একটা জিনিস তোমার কাছে একটু নির্দিষ্ট করে জানতে চাইবো, হোটেলের যে রেজিস্টার খাতা সেটা কি পাওয়া গিয়েছে? কতজন আবাসিক গত পরশুদিন রাত্রিবেলায় হোটেলে ছিলেন, এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা গিয়েছে? তাহলে মানুষজন কি নিখোঁজ রয়েছেন সেই কারণে এই তল্লাশি? একদমই, সেটাও কিন্তু আসতে পারে, কারণ যেহেতু রিসেপশনে আগুন লেগেছিল সেই জন্য যে রেজিস্ট্রি খাতা ছিল সেই খাতা পুড়ে গেছে বলে এটা ধরে নেওয়া হচ্ছে। কিন্তু তাহলে প্রশাসনের তরফ থেকে যারা মৃত তাদের আইডেন্টিফাই যেমন করা হচ্ছে, যারা আহত তাদেরও আইডেন্টিফাই করা হচ্ছে, কারণ যেহেতু পরিবারের লোকজন এখানে আসছেন। অন্যদিকে যেটা সন্দেহ করা হচ্ছে, যেহেতু প্রচুর মানুষ বাইরে থেকে এসেছিলেন, অর্থাৎ আমাদের রাজ্যের নয় বাইরের রাজ্য থেকে এসেছিল, সেই জন্য পুলিশ এখানে তল্লাশি চালিয়ে দেখছে যে কেউ এখানে পড়ে আছে কিনা, যারা উঠতে পারেনি সেই বিষয়টি দেখার জন্যই আজকে সিভিল ডিফেন্সের লোকজনকে নামানো হয়েছে। ভাস্কর, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.